আমার কেলে ঝগড়া নেই বাবা, রাগ করবেন না, কেউ রাগ হবেন না। রাগ হইলে আমার গাইলে আমার সামনে দেন, পিছে ওই গাইল দেবেন না, পিছে দিলে আমার লাগে উপকার হইবে। কি কথা কান না? আমাদের পিছনে তো সন্দেহ, একদম সন্দেহ প্রশ্ন, উনি মনে অমুকের দালাল, বোঝেন নাই? হক আল হক মুররুন, হক কথা তিতা। হক কথা কি? এক কথা কান না, হক কথা কি? মিডিয়া কিন্তু সবাই লাগাইতে পারে, তিতা কিন্তু সবাই কইতে পারে না, এটা মনে রাখবেন। সবাই প্রশংসা করলে মনে করবেন সামনে ফুলাইয়া পাম দিয়ে সব ফুলাই কালি, বোঝেন নাই? বেলুনে ফু দিলে কি হয়? এই কথা কান না, ফু দিতে দিতে এবার কি হয়? টাস, কি হয়? টাস হয়ে যায়। হাজিরিন, এজন্য ফুলানি বাদ দেন, বাস্তব জিনিস ফিরে আসেন। কারণ মরতে সকলেই হবে, আল্লাহর কাছে জবাব দিতে হবে, নবীদের সামনে দাঁড়াইতে হবে। আল্লাহর কাছে নবীর দরবারে স্মরণ না পাই। দুনিয়ার প্রশংসা আমার দরকার নাই, দুনিয়ার বাড়ি গাড়ি আমার দরকার নাই। আল্লাহকে খুশি করতে চাই, নবীকে খুশি করতে চাই। কে কে রাজি? নারায়ে তাকবীর। এই ধারণা করে সন্দেহ করে কথা বলা বাদ দেন। ইন্না বাদা যন্নি ইসমুন, আল্লাহ নিষেধ করেছেন। সন্দেহ করে কথা বলতে আল্লাহ নিষেধ করেছেন, আল্লাহ হারাম। কিছু হইলে পিছে হইয়া আমার মনে হয় উনি মনে হয় আওয়ামী লীগের দালাল, উনি মনে হয় আপনার ওই সালাফির দালাল, উনি মনে হয় ইহুদি ও দালাল। দরকার আছে? দরকার আছে? সে যদি দালাল না হইয়া থাকে তাহলে কি হবে বলেন তো? কি হবে? কি হবে? গুনাহ হবে না? হবে না? হবে। এগুলি বলবেন না। বাংলাদেশ পীর আউলিয়াদের দেশ, এদেশে রাজনীতি করেন আর যে যাই করেন, আউলিয়া কেরামের লাগবে। আউলিয়া কেরাম ছাড়া এই দেশে কেউ জায়গা পাবেন না ইনশাল্লাহ। একটা চ্যালেঞ্জ করে কইলাম ইনশাল্লাহ। কি আপনাকে একমত? কে কে একমত? নারায়ে তাকবীর। বুঝতে হবে, বুঝতে হবে এটা। এই বাংলাদেশের আইন বলেন, সংসদে যাওয়ার লাগে সবাই লাফায়, রাস্তা আগুন ধরানো অনেক সহজ, কিন্তু শান্ত করা কিন্তু অনেক কঠিন। পরিবেশ ঘোলা সবাই করতে পারে। একটা পরিষ্কার পানি ফট করে আপনি পানিটা আউলেই দিলেন, পরিষ্কার হতে সময় লাগবে না? কথা কান না, সময় লাগবে? লাগবে। এটা ফিটকারি দিতে হইবে, ঔষধ দিতে হইবে, দিয়ে টিয়ে এটা আবার ঠিক করতে হইবে। হাজরিন, আউলিয়া কেরাম বুজুর্গাদি তার কি করছে? যেমন আমার দাদা হুজুর কেবলা ধরিয়া ধরিয়া আইন পাশ করছে, এক একজনে ধরিয়া ধরিয়া, আইয়ুব খানরে ধরিয়া, এরপর আপনার কি বলে জিয়াউর রহমানকে ধরে, এরশাদকে ধরে, শেখ মুজিবকে ধরে, এক একজনে ধরিয়া ধরিয়া নসিহত করছে। এই কি বলে, এই আপনাদের বগুড়ার ছেলে তো জিয়াউর রহমান সাহেব, বগুড়ার ছেলে না আপনাদের? জিয়াউর রহমান সাহেবকে দাদা হুজুর বললেন, প্রেসিডেন্ট সাহেব বলেন তো আমরা কি বলে ভাত খাই? হুজুর বিসমিল্লাহ বল যা। কি বলে কাজ শুরু করি? বিসমিল্লাহ বলে। তো বাংলাদেশের এই যে সংবিধান, আমাদের সংবিধানের কাজ কি করে শুরু করব? বাংলাদেশ দেশ পরিচালনা করে কি বলে দেশ পরিচালনা করবো? হুজুর বিসমিল্লাহ বলে সংবিধান লেখেন বিসমিল্লাহির রহমানির রহিম। বুঝতে হবে, এগুলি বুঝতে হবে। রাজপথ অবরোধ করে কিন্তু এই বিসমিল্লাহ লেখা হয় নাই বাবা, পীরের পোষা দিয়ে বিসমিল্লাহ লেখা হয়েছে। বুঝতে হবে। আউলিয়া কেরাম শান্তি চায়, আমরা শান্তি চাই। আমরা কারো রক্ত চাই না, আগুন চাই না, ঝগড়া চাই না, গিবত চাই না, আমরা চাই শান্তি। ঠিক কিনা কর? এজন্য মুরব্বী লাগে, তাদেরকে সবাই মানত, সকল মতের আলেমরা তাদেরকে মানত। এখন তো বোঝেন না, এখন এক এক পীরের এক এক মত, আল্লাহর মত কোনটি? কথা কন না, এক এক দলের এক এক মত, আল্লাহর মত কোনটি? বলেন বলেন, এক এক দলের এক এক মত, আল্লাহর মত কোনটা? এক এক আলেমের এক এক মত, আল্লাহর মত কোনটা? এক এক পীরের এক এক মত, আল্লাহর মত কোনটা? মিয়া সাহেব বললে হবে? মুসলমান দাবি করে, যা ইচ্ছা তাই করে। হাজরিন, এবার রাষ্ট্র ধর্ম ইসলাম, ছুটির দিন শুক্রবার, রেড ক্রস এর পরিবর্তে রেড ক্রিসেন্ট। কোথার থেকে হয়েছে এগুলি? সব শস্যের স্টেজে বসাইয়া বসাইয়া এই আইনগুলো পাশ করাইছে। সংসদ বইছে, শস্যি নাই, জানিয়ে রাখেন। এই সংসদ শস্যের স্টেজে, বোঝেন নাই? আপনার হলেন সংসদ সদস্য, দেশের সদস্য, আর স্টেজে পাশ হয়েছে। এইভাবে পাশ করতে হবে, ধরিয়ে ধরে পাশ করছে। তখন প্রেসিডেন্সিয়াল ছিল, অত ফর্মালিটিও ছিল না, প্রেসিডেন্ট যা কইছে হয়ে গেছে, জাস্ট ক্যাবিনেটে পাশ করে নিলে হয়ে গেল। আর এখন তো বিভিন্ন নিয়ম কানুন আছে, এর নোট দিতে হবে, বিভিন্ন সিস্টেমে কাজ হয় এখন। যাই হোক, আউলিয়া কেরামের বদৌলতে এই দেশে ইসলামী কানুন, ইসলামী আইন, বিভিন্ন যেহেতু ইসলামী হুকুমত তাই ঠিকই,
কিন্তু ইসলামী ভাবধারার একটি দেশ বাংলাদেশ। বলেন আলহামদুলিল্লাহ। ইসলাম হুকুমত ঠিক নাই, কিন্তু মানুষের মধ্যে ইসলাম হৃদয় ধারণ করে। বলেন আলহামদুলিল্লাহ। কিসের জন্য জানেন তো? আমার সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা, রেড ক্রসের মধ্যে আমার রেড কিচেনটা আছে। বলেন আলহামদুলিল্লাহ। রাষ্ট্রধর্ম ইসলাম, ছুটির দিন শুক্রবার। বলেন আলহামদুলিল্লাহ। মালয়েশিয়ার মতন দেশ, সেখানে কিন্তু শুক্রবার ছুটির দিন না, রবিবার ছুটি। কিবার ছুটি? কথা বুঝবেন। এত বড় মুসলিম দেশ হওয়া সত্ত্বেও বাংলাদেশ, আল্লাহ শুকরিয়া আলহামদুলিল্লাহ, পাকিস্তান আমল থেকে দাদা হুজুর করে বহু চেষ্টা করছে রবিবার ছুটি চেঞ্জ করবে, পারে নাই। এর সঙ্গে দাদা বললেন যে পাকিস্তান আমল থেকে চেষ্টা করতে আসি, বহু প্রেসিডেন্টের বুঝাইলাম, প্রধানমন্ত্রীর বুঝাইলাম, পারলাম না, তা আপনি একটু এটা পাশ করে দেন শুক্রবার ছুটির দিন। দাদা কথা, হুজুর আপনি বলছেন, আমি বলছি হুজুর ব্যবসা বাণিজ্য সমস্যা হয়ে যাবে, বিদেশি মাল রপ্তায় সমস্যা হবে, যেটাই হোক একটু জুমার নামাজ তো পড়তে দেবেন। ঠিক আছে, এই তো শুক্রবার ছুটির দিন ঘোষণা হয়ে গেল। এইভাবে করে করে কাজ করছে, যুক্তি দিয়ে বুঝাই কাজ করলে অনেক কিছু সম্ভব। আন্দোলন করে, ঝগড়া করে, বিবাদ করে অনেক কিছু সম্ভব। হ্যাঁ, আন্দোলন লাগলে করবেন, অসুবিধা কি, আমি তো করতে মানা করি না, কিন্তু আউলিয়া কেরামের তরিকা অনুযায়ী কাজ করতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করে, আমিন।